পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে বিমানের টিকিট চেকিং এর সময় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন শৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকত। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক বনে যান এই মুরাদ। খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন এই সোহেল মুরাদ। এদিকে বাগেরহাটে, ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার 8 ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। তবে সূত্র মতে, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় উভয়ই বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন।